গাঁড় ফাটা রোদ্দুর উঠে গেছে আর খুব গরম লাগছে, কারণ এই রেনকোটটা প্রচণ্ড মোটা। আর আমি ডাইরেক্ট জাঙ্গিয়ার উপরে রেনকোটের এই মোটা ফুল প্যান্ট পরে নিয়েছি। ভাই এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো মশলা ভাই ব্লগিং। তো আমি এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি জোম্যাটোর খাবার ডেলিভারি করতে। এটা আমার ফার্স্ট ব্লগ, আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নানা রকমের মজার ব্লগিং পাওয়ার জন্য। আমি এমনি সাধারণ দিনের থেকে বৃষ্টিতে কাজ করতে বেশি পছন্দ করি, আর কোয়ালিটিটা খারাপ আসছে তার জন্য কিছু মনে করো না, কারণ আমার ফোনের উপরে একটা ওয়াটার জলের জন্য, মানে জল যাতে না লাগে তার জন্য একটা প্লাস্টিক লাগানো আছে। যাই হোক, আমি সাধারণ দিনের থেকে বৃষ্টিতে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ বৃষ্টির দিনে ছেলে থাকে না, যারা খাবার অর্ডার করে তারা ঘরে বসে থাকে এবং সমস্যার সম্মুখীন হয়, খাবার টাবার হাতে পায় না। তার জন্য আমি যতটা পারি ততটা ডেলিভার করার চেষ্টা করি। তো চলো দিনের শুরুয়াত করা যাক একখানা চা দিয়ে, আর ব্লগিংয়ের শুরুয়াত করা যাক কোনো রকম না চু দিয়ে। তো আমি এখন বসে আছি, চা খাবো, তারপরে আমার অ্যাপ অন করব এবং কাজ শুরু করব। চলো চা খেতে যাই, একটা দোকান আছে সামনে, ওখানে গিয়ে আমরা চা খেয়ে নেব। আমি কাজ করছি এই সাইকেলটা নিয়ে, এটা মোটো ভোল্টের সাইকেল, মানে খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এটা নিয়ে কাজ করছি, আমার সমস্যা টাকা পয়সার সমস্যা আছে, তার জন্য আমি এখন আর কোনো কিছু কিনতে পারিনি। যাই হোক, আর এই যে সামনে চা দোকান আছে, ওই যে লোকজন দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে এখন আমি একটা চা নিয়ে নেবো। ঠিক আছে, বৃষ্টির দিনে কাজ করতে সমস্যা একটাই, সেটা হলো যে রাস্তায় যদি কোনো কারেন্টের তার ফার ছিলে পড়ে থাকে সিধে হাত হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক চাটা গিয়ে নিই। চা নিয়ে নিয়েছি, চা খেয়ে নেবো, তারপরে অ্যাপটাকে অন করব, দেখি কত অর্ডার হতে পারে। সবথেকে বড় কথা এটা নয় যে কত টাকা কাজ করলাম, সবথেকে বড় কথা হলো এই বৃষ্টির দিনে কাজ করলে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয় সেইটা তোমরা আজকে দেখতে পাবে। ও সমস্যার পথ মেরেছে, আমি কিছু মনে করি না ওইসব নিয়ে। আমার বৃষ্টিতেই কাজ করতে বেশি ভালো লাগে, কারণ রোদ দূরে প্রচুর গাছ ফাটে। ঠিক আছে, চাটা ভালো বানিয়েছে। আমি যখনই খাই এই দোকান থেকেই চা খাই, এই যে। যাই হোক, দেখতে পাবে না, কারণ আমার কাছে একটাই ফোন। ঠিক আছে, তো আমি এইটা দিয়েই অর্ডার মারবো, এইটা দিয়েই ভিডিও করব, যা হয় হবে। ঠিক আছে, তো চাটা খেয়ে নিই, চলো চিয়ার্স। ভালোই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই যে কে গেছে জানি না। ঠিক আছে, চা খাওয়া কমপ্লিট। এই সময় ম্যাক্সিমাম ব্রেক ফ্রেক ধরে না, সব গাড়ির চাকা ফাঁকা স্কিড খেয়ে যায়। আমার তো সাইকেল কোনো অসুবিধা নেই, তাও এই যে আমার সামনের সাইকেলের একটা ব্রেক আছে আর পিছনেরটা নেই, কারণ আমার একখান কাটা থাকে সব সময়। যাই হোক, এর মধ্যে কাজ করার মজাও আছে। ওহো, যাই হোক, একটু ঘোলা হয়ে যাচ্ছে, কারণ আমার সামনে প্লাস্টিক লাগানো আমি বলেছি। তা বৃষ্টির সময় কাজ করতে সমস্যাও হয়, তেমনি একটু মজা ফজাও লাগে। ঠিক আছে, রাস্তাঘাট ফাঁকা থাকে, দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা। ঠিক আছে, আর ভালোই বৃষ্টি হচ্ছে। ফাইনালি আমি এখন একখানা অর্ডার অ্যাকসেপ্ট করেছি, 60 টাকার অর্ডার, 6 কিলোমিটারে। তো অর্ডারটা পিক করতে যাচ্ছি, চলো অর্ডারটা পিক করা যাক। ফাইনালি আমি রেস্টুরেন্টের কাছে চলে এসেছি, এই যে হাতাড়ি, এখান থেকে পিক করব এই যে সাইকেল। তা 5 মিনিট মতো ওয়েট টাইম দিয়েছে, তো আমি এখন ওয়েট করব এই অর্ডারটা তুলে। আমার আসতে এখানে মিনিমাম 15 মিনিট মতো লেগেছে, আর অর্ডারটা আছে 5 কিলোমিটারের জোকা। তো আমাকে বেশি ম্যাপ ফ্যাপ দেখতে হয় না, কারণ আমি এদিকে অনেকদিন ধরে কাজ করছি। তো ঠিক আছে, দেখি 5 মিনিট ওয়েট করবো, তারপরে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা তুলে নেবো, নিয়ে উদ্দেশ্যে রওনা হবো কাস্টমারের উদ্দেশ্যে। কাকা যে যাচ্ছে, ওই কাকা টিন নিয়ে যাচ্ছে, ওই কাকার সাথে আগে একদিন কথা হয়েছে। তো ওই কাকা, ওই যে কাকা গেল টিন নিয়ে, ওই কাকা হেঁটে হেঁটে মোটামুটি 14 কিলোমিটার কভার করে জোকা থেকে। মোটামুটি ওই যে কাকা যাচ্ছে এখন, দেখো টিন নিয়ে, সেই দেখতে পাবে না হয়তো। তো কাকা মোটামুটি হেঁটে হেঁটে ওই টিন নিয়ে কভার করে 14 থেকে 15 কিলোমিটার। ওই টিনগুলো কালেক্ট করে করে দোকান থেকে নিয়ে যায়। একদিন কথা হয়েছে, আমরা এক জায়গায় বসে থাকি, সেইখানে কাকা দাঁড়িয়ে কথা বলছিল, সেদিন খুব গরম ছিল। যাই হোক, মানুষ অনেক রকমের কষ্ট করে সেই জায়গায়, আমার কষ্ট কিছু না। অর্ডারটা পিক করে নিয়েছি, এই যে এতে একটা মশলা, কী বলে, চিকেন কারি ফারি আছে। তো চলো অর্ডারটা গিয়ে পিক করে নিয়েছি, অর্ডারটা গিয়ে ড্রপ করে দিই জোকাতে। ব্যাগে ঢুকিয়ে দিলাম অর্ডারটা, নাহলে ভিজে ফিজে যেতে পারে। যে জলের বোতল, গাঁড় ফাটা রোদ্দুর উঠে গেছে আর খুব গরম লাগছে, কারণ এই রেনকোটটা প্রচণ্ড মোটা। আর
আমি ডাইরেক্ট জাঙ্গিয়ার উপরে রেনকোটের এই মোটা ফুল প্যান্ট পরে নিয়েছি, যে কারণে আমি আর প্যান্টটা খুলতে পারবো না, আর ভিতরে ঘেমে চান হয়ে যাচ্ছি। জ্যাকেটটা খুলতে পারবো কারণ ভিতরে একটা গেঞ্জি আছে, দেখতে পাচ্ছ, বিশাল গরম হচ্ছে। ফাইনালি আধা ঘন্টা সাইকেল চালানোর পরে আমি আবার গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ওই সামনের বাড়িটাতেই যথাসম্ভব অর্ডারটা আছে। আমার মোটামুটি আসতে এখানে 6 কিলোমিটার অর্ডার ছিল, আসতে মোটামুটি আধা ঘন্টা মতো লাগলো। কিলোমিটারে 5 মিনিট করে লাগছে সাইকেল নিয়ে। চলে অর্ডারটা দিয়ে, এই বাড়িটা বোধ হয়, এই যে ব্লুটা। অর্ডারটা ডেলিভার করে দিয়েছি, আর জ্যাকেটটাও খুলে, জ্যাকেট মানে আমার রেনকোটটাও আমি খুলে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছে। আর একটা বয়স্ক মহিলা অর্ডারটা রিসিভ করলো, আর আমি 60 টাকার জায়গায় পেলাম 80 টাকা, কারণ 20 টাকা বৃষ্টির জন্য সার্চ পে দিয়েছে। ঠিক আছে, চলো। আমাকে আবার 6 কিলোমিটার যেতে হবে, নাহলে এদিক থেকে অর্ডার পাওয়া যায় না র্যাপিডোতে। চলো আমি আবার সেই শখের বাজারে ওখানে যাব, মোটামুটি 5 কিলোমিটার মতো। বিড়ি ধরালাম, নিভে গেল, স্ট্রাগলের আর শেষ নেই। এখন আমাকে যত সম্ভব 4 কিলোমিটার ওই দিকে যেতে হবে, কলকাতার দিকে, তাহলে গেলে অর্ডারটা পাবো। ফাইনালি আমি আবার গন্তব্যস্থলে পৌঁছে এসেছি, যেখান দিয়ে আমি আগের অর্ডারটা পিক করেছিলাম। এবারে আবার এখানে দেখবো বসে কিছুক্ষণ যে অর্ডার ঢোকে কি না। যদি না ঢোকে তো বাড়ি চলে যাবো, কিন্তু অর্ডার ঠিকই দেবে। আমি কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ না, 5 ঘন্টার বেশি কাজ করবো না, বিকেল 5টা অবধি কি 4টে অবধি, নাহলে খিদে ফিদে পাবে, আমাকে চান টান করতে হবে। ঠিক আছে, তো দেখি কিছুক্ষণ বসে। আর এখন খুব গরম লাগছে, তো এখানে কিছুক্ষণ আবার মুঠো করে বসবো, যদি অর্ডার ঢোকে তো ভালো, দেখি কি হয়। আরেকটা অর্ডার পিক করে নিয়েছি, এই যে এটা 30 টাকার অর্ডার, জাস্ট বেক থেকে। এই যে এইখান থেকে অর্ডারটা ছিল। চলো, এটা 3 কিলোমিটারের অর্ডার, গিয়ে ড্রপ করি। 30 টাকার অর্ডার আছে। এখানে তো ভিড়ভাড়টা কেন জানি না, কারো আবার বিয়ে হচ্ছে। দেখো, একটা ফ্রির জ্ঞান দিয়ে দিই, সাইকেল চালালে ওয়েট অনেক তাড়াতাড়ি লুজ হয়। যারা তোমরা ওয়েট কমাতে চাও তারা সাইকেল চালাও, দেখবে ওয়েট ঠিক। খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার, তার সাথে এই যে ফুটবল খেলা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা। অসাধারণ, অসাধারণ ওয়েদারের সাথে অসাধারণ ফুটবল খেলা। বাহ, সেকেন্ড অর্ডারটা ডেলিভার করে দিয়েছি, দেখি আবার থার্ড অর্ডারের দিকে যাচ্ছি। তো আজকের মতো কাজ আমার এইখানেই সমাপ্ত হলো। এখন বাজে 3টে, আর আমি 12টা থেকে কাজ করছি। এখনো পর্যন্ত আমার 300 টাকা মতো, 200 টাকা মতো কাজ হয়েছে, 192 টাকা মতো। তো আমি এখন ঘরের দিকে চলে যাবো। 3 ঘন্টা কাজ করছি, 12টা থেকে 3 ঘন্টা, 200 খারাপ হচ্ছে না। তো আমি আবার বিকেলের দিকে বেরোবো। তো আজকে মোটামুটি সাইকেল চালাম আমি 40 কিলোমিটার মতো।